আচ্ছা, আমরা যে দাড়ি ছাসি কি জন্য? ইয়ং থাকার জন্য তো? হ্যাঁ, কি সত্য তো? কি থাকার জন্য? ইয়ং। আচ্ছা বলেন, বয়স কি আমাদেরকে একসময় ইয়ং থাকতে দেয়? হ্যাঁ, কি একটা পর্ব আসে, দাড়ি না থাকলেও দুনিয়া বলে বুড়া, ঠিক না? দুনিয়া বলে, বৃদ্ধ বলে না, বলে না? কিন্তু আল্লাহ এই উম্মতকে দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে হাদিস কেন আসতো? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহিযু শাইবাতিন, আল্লাহ লজ্জা পান পাকা দাড়িওয়ালাকে দেখলে। তো আল্লাহ যাকে লজ্জা পান, লাম ইউআযিব, আল্লাহ তাকে শাস্তি দেন না। প্রমাণ আছে, কিতাবের ভিতরে লেখা আছে। এক মুহাদ্দিস মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন, সব জিজ্ঞাসা করছেন, কি নিয়ে আসছস? কি নিয়ে আসছস? কিচ্ছু নিয়ে আসতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে গেছে, সাদা দাড়ি? আবার জোরে বলতেছে, কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি। কেন? আমি না অমুক থেকে শুনলাম, অমুক না অমুক থেকে শুনলো, অমুক না অমুক থেকে শুনলো, অমুক না অমুক থেকে শুনলো, উনি আপনার রসুল থেকে শুনলো, আপনার রসুল জিবরিল থেকে শুনলো, জিবরিল আপনার থেকে শুনলো, তারপরে এই হাদিস বয়ান করলো। আপনি নাকি বলছেন লা ইয়াস্তাহিযু শাইবাতিন, আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান। আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আসছিল দাড়ি নিয়ে, এই জন্য যে হ্যাঁ তার উম্মত দাড়ি পাকাবে আর দাড়ি দেখায় জান্নাতে যাবে। আপনি তো দাড়ি কেটে ইয়ং হইতে চাইতেছেন, রাগ হয়ে গেলেন? কত সহজ! আল্লাহ রসুল তো আসছিলেন এই জন্য যে উম্মত কিছু যদি না করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তা আল্লাহ আমাদের নবীজিকে বলতেছেন, আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দিতে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, 5 ওয়াক্ত নামাজ যদি ওকে করে দিল, তো আমি জীবন ওকে লেখা দিব, জীবন কমপ্লিট লেখা দিব। আর ছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য। আর যদি কিছু নাও করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, উম্মত কয়জন পড়ে? আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। 99 পদের। এই জন্য শেষ কথা, এই উম্মত যদি কিছু নাও করতো না, ওসি সাহেবের কথাই ঘুরায় ঘুরায় বলতেছি, কেননা ওয়াজ উনি যেটা করে গেছে ওইটাকে আমি ফিনিশিং দিতেছি। উনি বলে গেছিলেন সময় পেলে আরো বলতেন, কিন্তু ওনারটাই আমি পুরা করে যেতেছি। উম্মত যদি কিছু নাও করতো, হায় হায় কি নবী আল্লাহ দিছিলেন। আজকে নবীও চিনি না, আল্লাহও চিনি না। আপনি দিজাদিকে নিয়ে কাঁদেন, আমি তো আমার জাতি নিয়ে কাঁদি। মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, মনে হয় কারো কাছে এতটুকু না। সত্য, এখানে একজনও পাওয়া যাবে না। যারা বসে আছে, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি। আজ পর্যন্ত সেলুনে যে একবার বলি না এই জীবনে যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি, জীবন ভর যা কাটছত, আজকে আমার নবীর স্টাইলে কাটবি। কেন? আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দনীয়, বিদা আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি। একজনও তো হাত উঠাইতে পারবে না। অথচ আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, সমগ্র জগতের চেয়ে প্রিয়। আর ওই রসুল, হায় 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 হায়, যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝরাইছেন, এখনো কবরে উম্মতের জন্য চোখের পানি ঝরান। কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যে দুনিয়ার কিছুই ভোগ করা যান নাই। আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল, যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি পর্যন্ত পাঠায়া দিছিলেন। আমার কাছে রেওয়ায়েত আছে, দেখা নিতে পারেন। জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়েও আসছিলেন।
আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পিঠে করে চাবি নিয়ে আসছিলেন। বলছে এটা কি? বলছে অতীত তো আপনাকে সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ। বলছে নিব না। তারপরেই বলছেন অতীত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহ, আমি নেই নাই। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আরেক রেওয়ায়াতে আছে বলছে এত বড়টা নিবেন না, তাহলে ছোট জীবন যখন ছোটখাটো একটা নেন। সেটা কি? কাল্লাও শীতালা জাল তু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলা সোনার বানায় দিব। বলছে এটাও নিব না। তো চলবেন কি করে? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করবো। লাম আজিদ আসবির, যেদিন পাবো না সবর করবো। তো নিবেন কখন? কয় কিয়ামতের দিন উম্মতকে সহ নিব।